নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই শ্রী রামকৃষ্ণ পাঠচক্রে। শ্রী রামকৃষ্ণ পাঠচক্রে দিব্যত্রয়ীর পদপ্রান্তে আমরা সমবেত হব। আজকে সোমবার, আজকে আমরা শ্রী গুরুর অনুধ্যান শুনে থাকি। আমাদের গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারা দাস এবং দেবী মা শ্রীমতী ধীরা বসুর কথা শুনি বা অন্যান্য সৎ প্রসঙ্গ শুনি। মূলত আমাদের যে এই শ্রী রামকৃষ্ণময় হয়ে উঠবার প্রচেষ্টা, তার কৃপা লাভের জন্য আমাদের যে স্মরণ মনন শরণাগতির চেষ্টা, এইটুকুই আমরা বারবার অনুধ্যানের মধ্যে দিয়ে চেষ্টা করি যে আমাদের মনের তারটা যেন কখনো ঢিলে না হয়ে যায়। মনের তারটাকে আমাদের সবসময় বেঁধে রাখবার নিরন্তর প্রচেষ্টা করতে করতে তবেই সেটি সেই তার সঙ্গে সুরে সুর মেলানোর দিকে আমরা এগোতে পারি। তো আজকে আমরা গুরু গীতা থেকে শুনব স্বামী রঘুবরানন্দজি মহারাজের গুরু তত্ত্ব ও গুরু গীতা। এই বইটির একদম প্রথম পাতা থেকে আমরা শুনব। আজকে সোমবার, আগামী সোমবার ৩রা জুলাই গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা আমাদের প্রত্যেকের জীবনে, যাদেরই গুরু লাভ হয়েছে তাদের প্রত্যেকের জীবনে একটি বিশেষ দিন। আর এই প্রসঙ্গে আমরা শুধু আজকে নয়, আগামী এই সপ্তাহ ব্যাপী চেষ্টা করব এই প্রসঙ্গটি অনুধ্যানের মধ্যে দিয়ে চলতে। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি, শ্রী গুরুকে স্মরণ করি, আর সকল ভক্ত বন্ধুদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। রীনাদি, সুদীপ্তা, সোমা, হ্যাঁ, গলার অবস্থাটা, চৈতালি, গলার অবস্থাটা খুবই খারাপ। আর বাস্তবিক আজকে নয়নতারা, মধুরিমাদি, বনানী, সকল ভক্ত বন্ধুদের, সংঘমিত্রা, সঞ্চিতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আর গলার অবস্থাটা বাস্তবিক এতটাই খারাপ যে আমার ধারণা ছিল না যে আজকে পাঠচক্র হওয়া সম্ভব কিনা, কিন্তু শ্রী গুরুর কৃপাই একমাত্র ভরসা। এই যে আমরা পাঠ বিষয়টির মধ্যে দিয়ে চলেছি, পাঠ মানে কি, আমার নিজের মুখ দিয়ে সেটা উচ্চারিত হচ্ছে, কিন্তু বাস্তবিক আমিও শুনছি। তিনি যন্ত্ররূপে আমার এই দেহযন্ত্র এবং এই জিহ্বা দ্বারা তার নাম প্রকাশ করছেন, আর সেই প্রকাশের ফলে আমিও প্রত্যেকের সঙ্গে একভাবে তার কথাগুলি শুনতে পাচ্ছি। কানের ভিতর দিয়া মরমে তিনি তার নাম প্রবেশ করিয়ে দিচ্ছেন। এবং পাঠ হচ্ছে কি, কামারপুকুরে একজন মহারাজজি পাঠের প্রারম্ভেই যে কথা বলেছিলেন যে পাঠ হলো পুষ্পিত বাক্য দ্বারা তার সেবা, তার পূজা। সুতরাং এই বিষয়টি থেকে লোভ সামলানো কঠিন। তার কাছে নিরন্তর প্রার্থনা করি যে কোনো অবস্থাতে এই কৃপা থেকে বঞ্চিত করো না। আর দেহ থাকলেই সে একটু তো গন্ডগোল পাকাবেই, তা সে তার মতো থাকুক। আপাতত আমরা শুরু করি। এবং এই বইটা খুবই পাতলা, কিন্তু প্রত্যেকটি অক্ষর আমাদের মানে মনের গহ্বরে একেবারে প্রবেশ করিয়ে নিতে হবে। ভূতগ্রস্ত যেমন জানে না, ভূমিকা থেকে আমরা শুনছি, ভূতগ্রস্ত যেমন জানে না যে সে ভূতগ্রস্ত, তেমনি মায়াচ্ছন্ন জীব জানে না যে সে মায়ামুগ্ধ। এমন জীবকে জাগাতে হলে অন্য কোনো শক্তি বা ব্যক্তির প্রয়োজন অবশ্যই, যিনি মায়ার অতীত। শক্তি বা ব্যক্তির মধ্যে প্রকৃতপক্ষে কোনো পার্থক্য নেই। শক্তি ব্যক্তিকে তৈরি করে। বলতে গেলে ব্যক্তি হচ্ছে শক্তির একটি রূপ মাত্র। ব্যক্তি
শক্তির একটি রূপ মাত্র। স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, যদি কেউ আমার এই দেহটাকে গুরু বলে মনে করে থাকে, তবে শীঘ্রই সে বা তারা গুরুহারা হবে। কিন্তু যে আদি গুরু, সেই গুরু শক্তি কৃপা করে আসছে, শক্তি পুঞ্জীভূত হয়ে যে ব্যক্তির ভিতর দিয়ে প্রকাশিত হচ্ছে, সেই তিনিই তো গুরু। তো সেই গুরু শক্তি আমরা বারে বারে বিভিন্ন ব্যক্তির মধ্যে থেকে প্রকাশিত হতে দেখছি। শক্তি ছাড়া ব্যক্তি নেই, কিন্তু ব্যক্তি ছাড়া শক্তি আছে। এই জন্যই ভূতেশানন্দজি মহারাজ বলছেন, তার পার্থিব দেহটা যদি চলেও যায়, তাতেও কেউ গুরুহারা হবে না। একই শক্তি এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে গমন করে। আমাদের গুরুদেব যেমন এই ব্যাপারটা বোঝাতেন যে একটা ঘরে অনেকগুলো লাইট বাল্ব রয়েছে, ছোট বড় মাঝারি। এবার সেই শক্তি কোথায়? ইলেকট্রিক। সেই ইলেকট্রিক শক্তি যেটার মধ্যে দিয়ে পাস হচ্ছে, সেটাই আলোকিত হয়ে উঠছে, সেটাই তখন আলো দিচ্ছে। এইভাবে সেই শক্তি, গুরু শক্তি এক, শ্রীরামকৃষ্ণ শক্তি। সেই শ্রীরামকৃষ্ণ শক্তি যখন যেভাবে প্রকাশিত হচ্ছে, তিনি আমাদের কাছে গুরু রূপে আবির্ভূত হচ্ছেন। সুতরাং গুরু ইষ্ট অভেদ। এইবারে গুরু ইষ্ট যে অভেদ, এই তত্ত্ব কথাটি আমরা মুখে বলতে পারি, কিন্তু মনে প্রাণে তো বুঝতে পারি না। আমরা সন্দেশ সম্পর্কে অনেক কথা জানতে পারি, কিন্তু যতক্ষণ না নিজের জিহ্বায় আস্বাদন হয়, ততক্ষণ আমরা সেটি কোনো মতেই বলতে পারি না যে সন্দেশ কেমন খেতে। আমরা গুরুকে প্রণাম করি, অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। বলি, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কিন্তু এই কথাগুলো বলি বটে, কার আমাদের সেই ঠিক ঠিক অনুভূতি হয়েছে, বোধে বোধ হয়েছে, কারোর হয়নি। সেইটি তার কাছে কৃপা, সেই কৃপাটুকু আমাদের নিরন্তর প্রার্থনা। এই যে অখণ্ড মণ্ডলাকারং, আমরা যা দেখছি, যা কিছু দেখছি, সবই তিনি, তারই বিভিন্ন প্রকাশ। আমাদের গুরুদেব বলতেন, তোমার চারপাশে যা দেখছো সবই শ্রী রামকৃষ্ণের এক একটি রূপ। তুমি বুঝলে তো হয়েই গেল, না বুঝলেও যেন এইটি সত্য। এখন আমাদেরও এই গুরু গীতায় গুরুস্তব, গুরুস্তোত্র আমরা যা পাঠ করি, সেইগুলি আমরা পাঠ করি, কিন্তু উচ্চারণই করি মাত্র। আমাদের বোধে বোধ কি হয়, হয় না। আমরা কখনোই সমস্ত কিছু সর্বব্যাপী যে গুরুকে দেখতে পাই না। কিন্তু তার কাছে ঠাকুর এই কথাটা তো বারবার বলে দিয়েছেন, তার কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করলে তিনি সেটি বুঝিয়ে দেবেনই দেবেন। আর বুদ্ধি যোগ দ্বারা যদি বা ক্ষণিকের জন্য সেই বোধে বোধ হয়ও, সেই বোধে আমরা স্থিত থাকতেও পারি না। তারপরে আবার আমরা পূর্ব প্রসঙ্গে চলে আসি। একই শক্তি এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে গমন করে। কোনরূপ ব্যক্তির সংস্পর্শ ব্যতীত শক্তি থাকতে পারে এবং থাকে। অতএব মায়াহত জীবকে জাগায় মায়াতীগ শক্তি। এই শক্তির নাম গুরু বা গুরু শক্তি। গুরু বলতে আমরা আমাদের দেহ বিশিষ্ট যাকে গুরু রূপে বরণ করেছি, শুধু তিনি মাত্র নন। সেই জন্য আমার গুরু, তোমার গুরু ইত্যাদি বলে যে আমরা ভেদ ভাবি, সেটিও কিন্তু একেবারেই অযৌক্তিক। এবারে দেখছি যে গু শব্দের অর্থ হলো অন্ধকার, এবং রু শব্দের অর্থ তার নিরোধক জ্যোতি। অন্ধকার দূর করেন বলে তাকে গুরু বলা হয়। প্রথম বর্ণ গু মায়া ও তাহার গুণের ভাষক, আর দ্বিতীয় বর্ণ রু স্বয়ং ব্রহ্ম, যিনি
মায়ারূপ ভ্রান্তি দূর করেন। এখানে গুরুকে ব্রহ্ম বলা হলো কেন? বইটা আমার এতটাই পুরনো হয়ে গেছে, পাতাগুলো এমন আটকে আটকে যায়, একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, এখানে গুরুকে ব্রহ্ম বলা হলো কেন? এ কি অতিরঞ্জন বা অত্যুক্তি বা প্রশস্তি মাত্র? না, এটি বুঝতে হলে মায়া কি তা সংক্ষেপে বোঝা আবশ্যক। এই যে গায়ত্রী আমাদের ভক্ত বন্ধু সুদীপ্তা তো এসেইছে দেখছি। হ্যাঁ, শরীর আগের থেকে ঠিক আছে, গলাটা একটু গন্ডগোল করছে, ও করুক। আর গায়ত্রীর প্রাণে এখনো জয়রামবাটি কামারপুকুরের রেশ। আমাদের ভক্ত বন্ধুর সেই প্রাণের তরঙ্গ এসে আমাদেরও স্পর্শ করছে। তার জয়রামবাটি কামারপুকুরের সুবাতাস আমাদেরও প্রাণে সেই স্পর্শ বুলিয়ে দিয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে সকলের সঙ্গে না, খুব গুরুর অনুধ্যান এত আনন্দ যে তখন এই শরীরের ছোট ছোট মানে অসুবিধেগুলো কোনো রকম বাধা সৃষ্টি করে না। কিরকম? যেমন যারা ট্রেকিংয়ে যেতে ভালোবাসে তাদের কি কষ্ট হয় না? বা যারা দুর্গম কেদার, বদ্রী, অমরনাথ, বৈষ্ণোদেবী তীর্থ দর্শনে যান তাদের কি কষ্ট হয় না? কিন্তু তাদের কাছে সেই কষ্টটুকু মানে একেবারেই উজ্জ্বল থাকে, তাদের আনন্দটাই সমস্ত কিছু ভাসিয়ে দেয়। ঠিক সেই রকম তার কথা মানে তিনি যে উচ্চারণ করাচ্ছেন এর আনন্দ অনেক বেশি। গলাটা একটু খড়খড় করছে, কি হচ্ছে, সেইগুলো কোনো অসুবিধের বস্তুই নয়। আচ্ছা, এবারে আমরা যেখানে ছিলাম সেই প্রসঙ্গে চলে আসি। তাহলে এখানে বলা হচ্ছে যে গুরুকে যে ব্রহ্মা, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, গুরুকে তাহলে ব্রহ্ম বলা হলো কেন? এটি কি অতিরঞ্জন বা অত্যুক্তি বা প্রশস্তি মাত্র? না, এটি বুঝতে হলে মায়া কি সংক্ষেপে তা বোঝা আবশ্যক। মায়া মানে অজ্ঞান বা অবিদ্যা। কিন্তু এই অজ্ঞান মাত্র নয়, জ্ঞানের অভাব নাস্তাত্মক কিছু নয়। শাস্ত্রে একে যৎকিঞ্চিত বলা হয়েছে, সেই কিঞ্চিতের বহর দেখা যায় এই স্বীকারোক্তিতে। এই যে যৎকিঞ্চিত বলা হয়েছে সেই কিঞ্চিতের বহর দেখা যায় এই স্বীকারোক্তিতে, যে এর দুই শক্তি, আবরণ শক্তি, বিক্ষেপ শক্তি। এই অসংখ্য ছায়াপথ সমন্বিত ধারণাতীত ব্রহ্মাণ্ড উঠছে ডুবছে এই শক্তিরই অঙ্গুলি হেলনে। তাই একে বলা হয় ব্রহ্ম শক্তি। ব্রহ্মের শক্তি এই অর্থে নয়, ব্রহ্মই শক্তি এই অর্থে। যাকে বলা হয় বা যাকে একভাবে ধারণা করা হয় ব্রহ্মরূপে তাকেই বলা হয়, বা আরেকভাবে ধারণা করা হয় শক্তি রূপে। এই হেতু তিনি অনির্বচনীয়া। এখন এই কথাগুলি আমরা যতই শুনি না কেন, এই কথাগুলি আমাদের বোধ করতে গেলেই প্রথম যেটা প্রয়োজন, মনের সূক্ষ্ম জায়গাটি তৈরি করা। আমরা খুব সাধারণভাবেই দেখি, যখনই ছেলেপুলেকে লেখাপড়া শেখাতে যাই, তারা দেখা যায় যে একটা অঙ্ক কিছুতেই বুঝতে পারছে না, কিছুতেই করতে পারছে না, এবং তারা একেবারে হাবুডুবু খেতে খেতে বলে কি করে পারবো। তখন আমরা তাদের কি উপদেশ দিই? যে তুমি প্র্যাকটিস করো, বারবার করতে করতে তখন নিজে নিজেই বুঝতে পারবে। ঠিক সেই রকম আমরাও যদি সেই ধ্যান, চিন্তা, স্মরণ মনন নিদিধ্যাসনের মধ্যে দিয়ে এগোতে থাকি,
আমরা প্রথমেই ধ্যানের কথা বলি বটে, কিন্তু প্রথম হচ্ছে স্মরণ, মনন, নিদিধ্যাসন বা সচল ধ্যান, তার লীলা অনুধ্যান। এইগুলির মধ্যে দিয়ে আমরা যত এগোতে থাকবো তত ক্রমশ আমাদের মনের বন্ধ দরজা খুলে যাবে। এই মায়া যাকে বদ্ধ করেছে তাকে মুক্ত করবে কে? কোন ব্যক্তি? সব ব্যক্তি তো মায়ার অধীন, এক এক প্রকাশ বা রূপ। এমনকি হিরণ্যগর্ভ ও অব্যক্তাত্মা পর্যন্ত মায়াধীন। এমনকি হিরণ্যগর্ভ ও অব্যক্তাত্মা পর্যন্ত মায়াধীন। দেব জানেও কিন্তু আমরা এই কথা শুনছি যে এক একটি কল্পের যিনি স্রষ্টা এবং এক একটি কল্পের যিনি রক্ষাকারী শক্তি, কিন্তু তিনিও মায়াধীন। কাজেই যিনি বদ্ধ করেছেন সেই মায়া শক্তি মায়োপাধিক শুদ্ধ ব্রহ্মই, অর্থাৎ নির্গুণ ব্রহ্মই মায়ারূপ উপাধি ধারণ করে করুণাবশে জীবের বন্ধন মোচন করেন। অর্থাৎ এই যে যিনি মায়ার অধীন, সেই কাজেই যিনি বদ্ধ করেছেন সেই মায়া শক্তি মায়োপাধিক শুদ্ধ ব্রহ্মই, অর্থাৎ নির্গুণ ব্রহ্মই মায়ারূপ উপাধি ধারণ করে করুণাবশী জীবের বন্ধন মোচন করেন। যিনি বদ্ধ করেছেন একমাত্র তিনিই তো মুক্ত করতে পারেন, কিন্তু তিনি মুক্ত করবেন কিভাবে? তাকেও তখন সেই আমাদের স্তরে নেমে আসতে হয়, অর্থাৎ মায়ার রাজ্যে প্রবেশ করতে হয়। মায়ার রাজ্যে প্রবেশ করে তিনি যে পথটি দেখিয়ে দেন সেই পথটি ধরে যখন আমরা এগোতে থাকি, তারপর যদি আমরা অতিক্রম করে সেই নির্গুণ ব্রহ্মের সঙ্গে মিশে যাই, ঠাকুর সেইটিকেই বলছে নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে আর ফিরে এসে খপর দেয় নাই। কে খবর দিবে? সে তো ওখানে মিশে গলে গেল, সেই জন্য সে আর খবর দিতে পারে না। কিন্তু যতক্ষণ অবধি তার এতটুকু আবরণ থাকে, সাধক কৃপা করে তার সেই আবরণটুকু রাখেন, যাতে সেই আবরণের মধ্যে দিয়ে সেই গুরু শক্তি প্রকাশিত হয়। সেই আবরণটুকু কেমন? একদম স্বচ্ছ। তিনি আমাদের এই বন্ধন মোচন করবার জন্যই গুরু শক্তি এইভাবেই গুরু রূপে প্রকাশিত হন। যিনি ব্রহ্মকে জেনেছেন তিনিই ব্রহ্ম হয়েছেন। সগুণ ব্রহ্মকে জানলে বেদান্ত মতে সদ্য মুক্তি হয় না। নির্গুণ ব্রহ্ম অর্থাৎ নির্গুণ ব্রহ্ম হলে তার সদ্য মুক্তি হয়। নিজে মুক্ত হলে তবেই তো অপরকে মুক্ত করা যায়, কিন্তু নির্গুণ ব্রহ্ম নিষ্ক্রিয়, গুরু শক্তি সব সময় সক্রিয়। সুতরাং গুরু সগুণ ব্রহ্মকে জেনে তার একটি আবরণ মাত্র রেখে দেন, পাতলা যে আবরণটুকু, সেই আবরণটুকু আমাদের গুরুদেব বলতেন যে বাইরে দেখছো এই আবরণ, ভিতরে শ্রী রামকৃষ্ণ শক্তি। বাইরের এই আবরণটুকু বাহ্যিক যে দেহ ধারণ করলে ক্রিয়াকলাপ, সেই ক্রিয়াকলাপটুকু করছে, কিন্তু ভিতরে যা রয়েছে তা সমস্তই শ্রী রামকৃষ্ণ শক্তি। এই কথাগুলো তখন যখন গুরুদেবের শ্রীমুখে শ্রবণ করেছি তখনও বোধগম্য হয়নি, এখনো যে পুরোপুরি বোধগম্য হচ্ছে তা নয়। কিন্তু যত আমরা, ওই ঠাকুর বলছেন যে যত আমরা সমুদ্রের দিকে এগিয়ে যাব তত শীতল বাতাস এসে গায়ে লাগবে, তত তার আওয়াজ শোনা যাবে, সমুদ্রের কলরোল শোনা যাবে, আরো একেবারে সেই এগিয়ে যাব, ঢেউগুলো দেখতে পাওয়া যাবে, কিন্তু তখন বোঝা যাবে না ঢেউগুলির কত শক্তি বা ঢেউগুলি কত বড়। ঠিক তেমনি আমরাও গুরুকে মনুষ্য রূপে দেখছি যে আমাদের সঙ্গে কথা বলছেন, উপদেশ আদি দিচ্ছেন, বই পড়ছেন, খাচ্ছেন। আমরাও গুরু সেবা মানে রান্না করে খাওয়ানোটাই বুঝি, কিন্তু যথার্থ গুরু সেবা হচ্ছে গুরু নির্দিষ্ট পথে সাধন ভজন করা। গুরু দক্ষিণা আমরা ভাবি কি অর্থ নয়,
গুরু দক্ষিণা আমাদের শ্রী গুরুদেব বলছেন, গুরু দক্ষিণা কি? গুরু দক্ষিণা হচ্ছে জীবত্ব থেকে শিবত্বের দিকে এগিয়ে চলা। এইটি তো তিনি আমাদের দিয়েছেন, সেইটি যতক্ষণ আমরা সাধন করে যাব সেইটি তাকে দক্ষিণা দেওয়া। সুতরাং আমরা প্রতি মুহূর্তে যদি সতর্ক থাকি, সজাগ থাকি, তাহলেই আর বেতালে পা পড়বে না। সেইটি হবে গুরু দক্ষিণা। সর্বজগৎ শিষ্যকে শাপ দিলেও, অভিশাপ দিলেও এক গুরু তাকে রক্ষা করেন। কিন্তু গুরু যদি বেঁকে দাঁড়ান, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারেন না। তা এই শক্তি কার হতে পারে? এই শক্তি এক ঈশ্বরের। তারই সকল শক্তি, সকল বিভূতি, তিনি ছাড়া আর কারো নয়। অতএব সৃষ্টি স্থিতি লয় কর্তা, সর্বশক্তিমান, অশেষ কল্যাণ গুণ নিধান, ঈশ্বর বা ঈশ শক্তি, গুরু শক্তি। ঠাকুরকে শ্রীম বলছেন, ঠাকুরকে মাঝে মাঝে দেখতাম এমন গম্ভীর হয়ে যেতেন, কিন্তু এই পর মুহূর্তেই আবার ফষ্টি নষ্টি করছেন ছেলেদের সঙ্গে, হাসি ঠাট্টা করছেন, কিন্তু তার পর মুহূর্তেই এমন গম্ভীর যে সে মানুষ যেন আগের মানুষ নয়। কোথায় যে তিনি অন্তর্হিত হলেন সে আর খুঁজে পাওয়া যেত না। তো এই শ্রী রামকৃষ্ণ, তার তো আকর্ষণ, তার স্থিতি হচ্ছে মানে ঈশ্বর। তিনি স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ, সচ্চিদানন্দ স্বরূপ তিনি। কিন্তু তিনি জগৎকে কৃপা করবার জন্য যে দেহ ধারণ করে এসেছেন, সেই দেহর মধ্যে তাকে নিজেকে ধরে রাখাটাই হচ্ছে কঠিন। সেই জন্য তিনি সতই সেই অনন্তের সঙ্গে মিশে যেতে চাইছেন। তো সেই ভাবটিকে জোর করে টেনে ধরে রাখা, সেই ধারণটি, গুরু শক্তিটি আমাদের কাছে কৃপা বলে তিনি প্রকাশ করছেন। আর এই ব্যক্তিত্ব গুরুর স্থূল দেহেই আবদ্ধ নয়। এই ব্যক্তিত্ব গুরুর স্থূল দেহেই আবদ্ধ নয়। স্থূল দেহের অবসান হলেও গুরু সূক্ষ্ম দেহে বর্তমান থেকে শিষ্যর কল্যাণ জীবোদ্ধার করতে পারেন। যতদিন না সকল জীবের মুক্তি হয় ততদিন এই শক্তি অমর। এবারে এই গুরু শক্তি কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রকাশিত হতে পারে। সুবোধানন্দজি মহারাজের এই প্রসঙ্গে একটি অপূর্ব দর্শন আছে। সুবোধানন্দজি মহারাজ তিনি একবার একটি ছোট মেয়েকে দীক্ষা দান করেছিলেন। তো তিনি গুরু সেবা করতেন, কিন্তু গুরু সেবা করতে করতেও তার গুরুর দেহ যাওয়ার পূর্বেই মেয়েটির দেহ চলে যায়। সুবোধানন্দজি মহারাজ সেবার খুব অসুস্থ, তার খুব কষ্ট হচ্ছে। তো কষ্ট হচ্ছে, দেহের কষ্ট তো ভোগ করতেই হয়, এবং সেই কষ্ট যখন অসহ্য হয় তখনও আমরা সেই তার কাছেই প্রার্থনা রাখি। তিনি তখন দেখছেন যে সেই মেয়েটি এসে গুরুদেব স্বামী সুবোধানন্দজিকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুললেন। তখন সেই মেয়েটিকে এবার গুরুদেব স্বামী শুভদানন্দ জিজ্ঞাসা করছেন যে এতক্ষণ তুই কোথায় ছিলি? এই তো তোমার সেবা করছিলাম। তারপরে জিজ্ঞাসা করছেন, তুই এতক্ষণ আমার সেবা করছিলি, তার আগে কি করছিলি? তখন সেই মেয়েটি বলছে, তুমি যার সেবা করতে বলেছ তার সেবা করছিলাম। তারপরে মেয়েটি অবাক হয়ে বলছে, আচ্ছা তুমি কোন জন্মের কথা বলছো? এই যে আমার ঠিক পরপর মনে করতে পারছি না এই মুহূর্তে, এই স্বামী শুভদানন্দজি মহারাজের এই দর্শন কথাটি আমরা আগামীকাল আরেকবার শুনে নেব। হঠাৎ মনে পড়লো, সেই জন্য আমরা যতটুকু স্মৃতিতে আছে বলছি। তখন সেই মেয়েটি বলছে কিছুতেই মনে করতে পারছে না তার যে জন্মের কথাটি। শেষকালে স্বামী শুভদানন্দজি মহারাজকে মেয়েটি বলছে যে একবার ঘুমোলেই পরের দিন আমরা আগের দিনের কথা ভুলে যাই, তা তুমি কোন জন্মের কথা বলছো? এইভাবে কথোপকথন চলতে চলতে শেষকালে
তিনি যে স্বয়ং শ্রী রামকৃষ্ণ সেই রূপটি প্রকাশিত হয়। সেই ঠাকুরের রূপ দেখে স্বামী শুভদানন্দজি মহারাজ বলছেন যে তাহলে তুমি ওই ওই রূপে দেখা দিলে কেন? তখন ঠাকুর বলছেন, তুই যে সেবা চাইছিলি, ওই মেয়েটি তোকে সেবা করত, তাই আমি ওইভাবেই তোর কাছে এসেছিলাম। তো সুতরাং গুরু শক্তি যে কখন কি রূপে কিভাবে প্রকাশিত হয় তা আমরা ভাবতেও পারি না। এই যে আমরা অসুস্থ হলাম, তখন কেউ একজন আমার সেবা করলো, সেও সেই গুরুই সেবা করলো সেই মেয়ে তার ভিতর দিয়ে। এইভাবে আমরা দেখতে পাই যে গুরুর অদৃশ্য অলক্ষ্য থেকে কিভাবে তিনি আমাদের প্রতিনিয়ত রক্ষা করে চলেছেন। সেদিন এক ভক্ত বন্ধুর বাড়িতে শ্রী শ্রী রাম ঠাকুরের পূজা উপলক্ষে পাঠ ছিল। তা সেই পাঠটি আমি এখনো অবধি পাইনি বলে শেয়ার করতে পারিনি। তো আমরা অবশ্যই দেবযান শোনা শেষ হলে ভারতের সাধক ও সাধিকা থেকে এই মহান সাধকদের কাহিনী শুনব। তো সেখানে শ্রী শ্রী রাম ঠাকুর তিনি যখন একদম বালক অবস্থায় 12 বছর বয়সে শ্রী গুরুর দর্শন লাভ করছেন, সেই সময় তার একটি ছোট্ট ঘটনা বলি। সেই সময় তিনি কামাখ্যাতে গেছেন। কামাখ্যা থেকে সেই গুরু বাবাজি মহারাজ, শ্যামাচরণ লাহিড়ির যিনি গুরু, সেই সিদ্ধ আত্মা জ্ঞানগঞ্জের সাধকদের যিনি গুরু, সেই বাবাজি মহারাজ অনঙ্গদেব নামে যাকে তিনি সম্বোধন করতেন, তিনি এবার রাম ঠাকুরকে নিয়ে এক উচ্চ জায়গায় চলেছেন, হিমালয়ের এক উচ্চ ভূমিতে। সেখানে যাওয়ার পর তিনি বলছেন, রাম তুমি তো এখন ক্ষুধা তৃষ্ণায় ক্লিষ্ট, আচ্ছা ওই সুড়ঙ্গ পথে যাও, দেখো ওখানে তুমি তোমার জন্য 2টি ফল রাখা আছে, তুমি সেই ফলটি গ্রহণ করো। তখন রাম সেই সুড়ঙ্গ পথে ঢুকতে একটু ভয় পাচ্ছে, ছোট বালক সে 12 বছরের। তখন তিনি একটু হেসে স্মিত মুখে তার হাতটি প্রসারিত করে সেই সুড়ঙ্গ পথে ঢুকিয়ে দিলেন, এবং সেই গভীর সুড়ঙ্গে কোথায় যে তার হস্ত প্রবিষ্ট হলো তা রাম ঠাকুর বুঝতে পারল না। কিন্তু সেখান থেকে তিনি ফল 2টি এনে শিষ্যকে দিলেন এবং তার ক্ষুধা নিবৃত্ত হলো। তা তখন সেই বালক রাম সবিস্ময়ে যেটি উপলব্ধি করেছিল, যেটি দেখেছিল, যে গুরুর সেই সুদীর্ঘ হস্ত তাকে প্রতি মুহূর্তে অদৃশ্যে থেকে, অলক্ষ্যে থেকে রক্ষা করছে। কিরকম যে এরপরে তার সাধন জীবন শুরু হয়। সেই সাধন জীবনের খানিকটা সমাপনান্তে তার গুরু বলেন যে এবার তুমি লোকালয়ে নেমে যাও, তোমার যে মানে পিতৃগৃহ, সেখানে তোমার মা আছেন, সেখানে তুমি সংসার আশ্রমে থাকো। রাম ঠাকুর তিনি কিন্তু দ্বার পরিগ্রহ করেননি, তুমি সংসার আশ্রমে থাকো, তুমি ব্রহ্মচর্য পালন করো, আজীবন কুমার জীবনই তোমার থাকবে, কিন্তু তুমি লোকালয়ে গিয়ে তুমি জীবকে নাম বিলো, এই নাম সাধনার মধ্যে দিয়ে তাদেরকে তুমি উন্নীত করবে, এইটি তোমার কাজ। এই কাজটি দিয়ে তিনি তাকে তো বললেন যে তুমি এবার এগো। তা তিনি যখন সেই হিমালয়ের উচ্চভূমি থেকে নেমে আসছেন, নামার পথে তাকে এক খুবই কঠিন অবস্থার মধ্যে পড়তে হয়। একজন মদ্যপ রাজা তাকে অত্যন্ত মানে হাস্য পরিহাসের সঙ্গে গভীর অরণ্যে তাকে পেয়াদাদের বলেন যে একে এই মূর্খ ব্রাহ্মণটাকে ওইখানে পাঠিয়ে দাও। তো তিনি যখন সেই গভীর অরণ্যে তাকে পেয়াদারা নিয়ে গিয়ে রেখে দিয়ে এলো, সেখানে তিনি দেখছেন বিস্ময়ে অভিভূত হয়ে যে ওই গভীর রজনী, চারিদিক অন্ধকার, কিন্তু হঠাৎ কোথা থেকে একটি বাঘ এসে ঠিক যেন পোষা বেড়ালের মতো তার পায়ে মাথা ঘষতে লাগলো এবং একটি সাপ এসে চারিদিকে ঘুরে বেড়াতে লাগলো। তখন তিনি অবাক হয়ে দেখলেন যে আশেপাশে কোথাও তো কোনো বিষাক্ত কোনো কিছু নেই, কোনো ভয়ঙ্কর কিছু নেই, এবং সুন্দর
নরম তৃণশয্যা, তাহলে যখন আমি এত ক্লান্ত হয়ে পড়েছি এবং কি আশ্চর্য আমার ক্ষুধারও উদ্রেক হচ্ছে না, তো তাহলে আমি এখানে নিদ্রা যাই বলে তখন তিনি এখানে নিদ্রা যেতে যেতে গভীরভাবে উপলব্ধি করলেন সেই প্রথম দিন আমি গুরুকে দেখেছিলাম। গুরু আমাকে দুটি ফল সেই কোথায় কোন গভীর সুরঙ্গে তার হস্তটি প্রসারিত করে এনে দিয়ে আমার ক্ষুধা নিবৃত্তি করেছিলেন। আমাকে সেই সুরঙ্গে প্রবেশ করতে হয়নি। আজও ঠিক তেমনি অলক্ষ্যে থেকে অদৃশ্যে থেকে আমাকে ঠিক একইভাবে রক্ষা করছেন। সেই রক্ষা করছেন বিভিন্নভাবে, ওই বিভিন্ন শক্তির মধ্যে দিয়ে। আরো আশ্চর্যের কথা, আমার এই যে রাম ঠাকুরের জীবনের কাহিনী, এর থেকেই আমরা বুঝতে পারি যে কিভাবে গুরু শক্তি রক্ষা করে। এর থেকেও আশ্চর্যের আরেকটি ঘটনা, তিনি তো একজন মহাযোগী সাধক, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ তারাও প্রতি মুহূর্তে গুরুর কাছ থেকে কিভাবে রক্ষা কবচের মধ্যে থাকে, সে অভিজ্ঞতাও বহু মানুষের বারবার হয়েছে। যেমন আমাদের গুরুদেবের একটি কথা বলি, এই কথাটি এর আগে কখনো বলেছি কিনা মনে পড়ে না। আমার এক খুবই নিকট আত্মীয়া, তিনি যখন দেহ ছেড়ে চলে যান, সেই সময় আমার পুত্র হবে। তো সেই অবস্থাতে হঠাৎ আমি রাত্রিবেলা জেগে জেগে বই পড়ছিলাম, হঠাৎ আমার অনুভূতি হয় ঠিক আমার পেছনে তিনি এসে শুয়েছেন এবং তার নিঃশ্বাসের যে বাতাসটা আমার ঘাড়ে লাগছে। সেই অবস্থাতে আমি সচকিত হই এবং বারবার গুরু নাম স্মরণ করতে করতে আর লাইট নেভাই না, বইটিও আর পড়া হয় না। কিন্তু যাই হোক, সেই রাতটি কোনো ক্রমে অতিবাহিত হবার পর পরদিন সকালে যখন গুরুদেব তখন আমার দেহে আছেন, গুরুদেবকে ফোন করে জানিয়েছিলাম। গুরুদেব শুনলেন, কোনো কিচ্ছু বললেন না। আমিও সেটা নিয়ে আর চিন্তিত হইনি, কেননা গুরুদেবকে যখন বলা হয়ে গেছে মানে নিশ্চিন্ত, তিনি রক্ষা করবেন। এইবারে সকালবেলা বলেছি, সেই দিনকে রাত্রিবেলা শোয়া মাত্র আমি একটি অদ্ভুত স্বপ্ন দর্শন করছি। স্বপ্নটি হচ্ছে এই রকম যে আমাদের আন্দুলে গুরুদেবের যে ধ্যান ঘর আছে, যেখানে গুরুদেব থাকতেন অনেকটা সময় এবং আমাদের নিয়ে হরিনাম করতেন বা ধ্যান শেখাতেন, কথা টথা বলতেন, ম্যাক্সিমাম হরিনাম সংকীর্তনই চলতো। মানে তিনি একেবারে আমাদের নিয়ে যেভাবে ঠাকুরের নাম করেছেন সে কথা আর মানে বলবো আর কি। তো যাই হোক, তো সেইখানে দেখছি যে শুধু আমি নই, আরো অনেকেই বসে আছেন এবং আমাদের সামনে গুরুদেব বসে আছেন। তার যে আসনটি, ঠাকুরের ছবির নিচেই গুরুদেব বসতেন মাটিতে আসন করে, আর তার সামনে আমরা শতরঞ্জিতে বসতাম মুখোমুখি। ঠিক এখানে আমি দেখছি যে গুরুদেব ঠিক সামনে বসে আছেন। বসে থাকতে থাকতে তার দেহটি বিরাট বেলুনের মতো ফুলে উঠল। ভেতরে কিছু নেই, বড় বেলুনের ভেতর জন্মদিনে বাচ্চাদের যখন বেলুন দিয়ে সাজানো হয়, একটা মস্ত বড় বেলুনের ভেতর ছোট ছোট বেলুন ভরে দেওয়া হয়। তো ঠিক সেই রকম দেখছি গুরুর দেহটি বাইরে থেকে হঠাৎ বিরাট বিরাট একটা মানে মানে বিশাল একটি আকৃতি, আর তার ভেতরে আমি এবং আরো অনেকে রয়েছি। আর শুধু তাই নয়, চারপাশ থেকে নানা রকম পাথরের টুকরো চলে যাচ্ছে, কিন্তু সেগুলির কোনোটি আমাদের কাউকে স্পর্শমাত্র করছে না। এবং এই স্বপ্নটি দর্শন করবার পর আমার প্রাণে এমন এক গভীর নির্ভয়ের ভাব জেগেছিল, যেটা আজও রয়ে গেছে, একেবারে সুস্পষ্ট এবং ঠিক ততটাই জীবন্ত। পরদিন গুরুদেব স্বয়ং ফোন করে জানতে চাইলেন, কিরে কালকে কিছু দেখেছিলি? তখন আমি এই কথাটি বলেছিলাম। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে গুরু শক্তি কিভাবে রক্ষা করে। এবং এই প্রসঙ্গে রীনাদির খুব সুন্দর একটি ঘটনা আছে। রীনাদির মাথায় একবার ব্যথা হয়েছিল, তার গুরু কিভাবে মাথার চুলটা টেনে ধরা মাত্র তারপরে আস্তে আস্তে যে চিন্তা নিয়ে রীনাদির বেশ অনেক দিন কাটছিল, সেই চিন্তা মুক্তি সঙ্গে সঙ্গে ঘটলো।
কারণ সেই যে যন্ত্রণাটি থেকে ঋণাদি চিরতরে মুক্তি পেয়েছে। গুরু কৃপাহি কেবলম, এইটি একমাত্র যে জগতে একমাত্র গুরু শক্তি, এই গুরু শক্তি একমাত্র রক্ষাকারী শক্তি, রক্ষা কবচ এবং বর্ম, এই বর্মটি আমাদের সদা সর্বদা রক্ষা করছে। এবং এই গুরু নাম, গুরুদত্ত নাম, গুরু নাম, এটি আমরা সর্ব অবস্থায় স্মরণে মননে যেন রাখতে পারি, ভুলে না যাই। যখন আমাদের শেষ নিঃশ্বাস পড়বে, যখন এই দেহ ছেড়ে চলে যাব, শত শত আপনজন ঘিরে থাকলেও, কাঁদলেও, ধরে রাখতে চাইলেও ধরে রাখতে পারবে না। এবার সেই পথে যখন চলবো, তখন কি হবে? একা একা যাব নাকি? না, তখন গুরুই হাত ধরে নিয়ে যাবেন। এই হচ্ছে আমাদের গুরু শক্তি। তো সেই জন্যে বলা হচ্ছে, সেই শক্তি জীব দুঃখে এত কাতর যে শিবের হলাহল পান করার মতো সকল জীবের দুঃখ কষ্ট যন্ত্রণাকে গুরু শক্তি নিজের শরীরে মনে আকর্ষণ করে ব্যক্তি হিসাবে সেই যন্ত্রণা ভোগ করে জীবকে মুক্ত করবার দুর্বার প্রচেষ্টায় বিগলিত করুণা হবেন। গুরু শক্তির ব্যক্তিত্ব বরণ কেবল এই জন্যই। এই ব্যক্তিত্ব গুরুর স্থূল দেহেই আবদ্ধ নহে। স্থূল দেহের অবসান হলে গুরু সূক্ষ্ম দেহে বর্তমান থেকে শিষ্য কল্যাণ জীবোদ্ধার করতে থাকেন। যতদিন না সকল জীবের মুক্তি হয়, ততদিন এই শক্তি অমর। যেহেতু সকল দেহের মুক্তি কখনোই হতে পারে না, কারণ সৃষ্টি প্রবাহ অনাদি অনন্ত, সেই হেতু জীব সাপেক্ষ এই শক্তির, এই অমর অব্যয় গুরু শক্তির মৃত্যু নেই। প্রলয়কালে সব জীব যেমন কারণে লয় হবে এবং সৃষ্টিকালে ব্যক্ত হয়, সঙ্গে সঙ্গে নিত্য গুরু শক্তিও তখন অন্তর্হিত ও আবির্ভূত হন মাত্র, মরেন না, মুক্ত হন না। সর্বশক্তিমানের ও সদা মুক্তের ইহা এক অপূর্ব কারুণ্য লীলা। যুগে যুগে এই অফুরন্ত লীলা চলে আসছে। তাই গুরু গীতার শ্লোকগুলি মনোযোগ সহকারে পাঠ করলে এই তত্ত্বটি স্বতই স্ফুরিত হয় আর জীবের হৃদয় কৃতজ্ঞতায় ভরে ওঠে। শ্লোকগুলি বারবার পাঠ করে তৃপ্তি হয় না, মনে হয় আবার পাঠ করি, আবার পাঠ করি। এবং বলা হচ্ছে যে কেবল গুরু গীতা পাঠেই, অন্য কোনো সাধনা না করেও জীব জীবন মুক্ত পদবী লাভ করে। এটি প্রশস্তি মাত্র নয়। এই কথাটি আমরা শুনলাম ভূমিকা থেকেই, গুরুতত্ত্ব ও গুরু গীতা স্বামী রঘুবরানন্দজি মহারাজের। এবং শুধু গুরুকে ভালোবেসে, এই কথাটি অন্তত আমার মতন আর কেউ জানে না। কারণ গুরুদেবকে যখন প্রথম দেখেছিলাম, প্রথম দুবার সেরকম ফিলিংস না হলেও তৃতীয়বারের বার গুরু আকর্ষণ করে নেন। গুরু আকর্ষণ করে নেন এই জন্যই বলা যে তাকে ভালোবাসবার শক্তি আমাদের নেই। তিনি যদি আমাদেরকে টানেন, তবেই আমরা তার প্রতি আকৃষ্ট হই, তাকে ভালোবাসতে পারি। তৃতীয়বার যখন তার প্রতি সেই এক অপূর্ব ভালোবাসা একেবারে মথিত করে উঠে এসেছিল, সেই ভালোবাসাটুকুই তার শ্রীচরণে নিবেদন করেছে। এছাড়া কোনোদিন যে এত চিন্তা ভাবনা, এত লক্ষ্য জপ কোনো কিছুই না, বাকি সবটাই গুরুই। একেবারে মা যেরকম সন্তানের পরিপুষ্টির জন্য তাকে তার সমস্ত দায়িত্ব নিয়ে তাকে রান্না করে গাল গাল করে গড়াসে গড়াসে খাইয়ে দেয়, আমাদের গুরুদেবও ঠিক তাই করেছেন। তো সুতরাং গুরু কৃপাহি কেবলম এ এক মহামন্ত্র। গুরু এইভাবেই, তাকে ভালোবাসলে শুধু এই ভালোবাসার মধ্যে দিয়েই গুরু শক্তি ক্রিয়াশীল হয়ে ওঠে, তিনি বাকিটা করে নেন। তাই এবার ঠাকুর স্বয়ং কি বলছেন সেই কয়েকটি কথা আমরা আজকে শুনি। কারণ এই যেটুকু সময় আছে গুরু পূর্ণিমার আগে, আমরা কিন্তু চেষ্টা করব এই প্রসঙ্গটি পুরোপুরো মানে
পুরোটা শুনতে। এছাড়া আমরা পরম পূজনীয় নিশীথ মহারাজজির একটি অপূর্ব সুন্দর নিবন্ধ আছে গুরু প্রসঙ্গে, এই গুরু পূর্ণিমা প্রসঙ্গে। সেই নিবন্ধটুকুও আমরা শোনবার সময় যদি নাও পাই, আমরা কিন্তু আবার সেটা রিপোস্ট করব এবং বারবার পড়ে নেব। আচ্ছা, ঠাকুর এবার কি বলছেন? ঈশ্বরই একমাত্র গুরু, পিতা ও কর্তা। মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে? যার এই ভুবন মোহিনী মায়া, তিনিই সেই মায়া থেকে মুক্ত করতে পারেন। সচ্চিদানন্দ গুরু বই আর গতি নাই। যারা ঈশ্বর লাভ করে নাই, তার আদেশ পায় নাই, যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় নাই, তাদের কি সাধ্য জীবের ভববন্ধন মোচন করবার? আমরা আমাদের মুখ দিয়ে তিনি তার কথাগুলি যে উচ্চারণ করাচ্ছেন, এতেই কিন্তু আমরা যেন ধন্য হয়ে যাই। যদি কারো ঠিক ঠিক অনুরাগ আসে ও সে সাধন ভজনের প্রয়োজন মনে করে, তাহলে নিশ্চয়ই তিনি তার সৎ গুরু জুটিয়ে দেন। গুরুর জন্য সাধকের চিন্তা করবার দরকার নাই। অতি ভাগ্য বলে স্বপ্নে দীক্ষা পায়। আর অনেক সময় আমরা দেখি স্বপ্নে দীক্ষা পাবার পরেও আবার যখন পরবর্তীকালে দীক্ষা লাভ হচ্ছে, সেই মন্ত্রটি তিনি পান, অথবা তিনি তখন বলে দেন যে ওই পূর্বের মন্ত্রটি না করে এই মন্ত্রটি জপ করার কথা। আচ্ছা, শর্মিলাদির এই দুঃখের কথাটা তো মানে আমার খুবই, কি আর বলবো, খুবই দুঃখের কথাটা, যে গুরুদেবকে দীক্ষার দিন ছাড়া আর একদিনও সামনে পাও নাই। না, তপ্ত লোহার ছিটা কেন হবে? এই সিদ্ধার্থ আমাদের ভক্তবন্ধু যে কথা বলছে, কখনোই তপ্ত লোহার ছিটা নয়। তার সঙ্গে এই ঠাকুরের এই কথাটা কিরকম, সেদিন কোথায় পড়লাম ঠাকুরের কথাটা, যে শ্রীম বলছেন যে দুই হাতে ঠাকুর দুই হাত দিয়েছেন, এক হাতে তুমি তার শ্রীপাদ পদ্ম ধরে রাখো, আর এক হাতে সংসার করো। তারপরে কি হবে, যে তার জোর বেশি সেইটাই আকর্ষণ করে নেবে। তা তিনি আমাদের নিশ্চয়ই আকর্ষণ করে নেবেন। তিনি যখন এতটাই আকর্ষণ করে রেখেছেন, তখন কেন আমরা এটা মনে করব যে তপ্ত চাটুতে জলের ছিটা? আর তারপরে শর্মিলাদি, সত্যি এটা খুবই দুঃখের, তবু বলবো যে গুরুদেবের বিরাট বড় একটা ছবি করো, মস্ত বড়। সে কত বড় বলবো, একেবারে দেয়াল জোড়া। আমরা দেয়াল জোড়া ক্যাবিনেট বানাই আর তাতে কতগুলো আবর্জনা দিয়ে সাজিয়ে ভাবি যে কি সুন্দর গৃহসজ্জা হলো। ইন্টেরিয়র ডেকোরেশন নিয়ে মাথা একেবারে খারাপ করে ফেলি, আমি তো করতামই সেটা, কিন্তু সব কিচ্ছু থাকবে না এবং ওগুলো কোনোটাই আনন্দ দিতে পারবে না। ওই কতগুলো মাটির ঢেলা, আনন্দ থাকে আমাদের অন্তরে, অন্তর থেকেই আনন্দ স্ফুরিত হয়। বাইরের ওইগুলো সব ছায়া মাত্র, আবর্জনা মাত্র। তো বিরাট বড় করে ছবি করে রেখে দাও আর তুমি তার সামনে বসে থাকো, দেখবে তুমি গুরুকে জীবন্ত প্রত্যক্ষ করতে পারবে। আমার বড় পিসির বাড়িতে প্রথম দেখেছিলাম প্রায় একটি জানলার সমান বড় গুরুদেবের ছবি। তিনি দণ্ডায়মান অবস্থায়, আমার বড় পিসির গুরুদেব স্বামী ভূমানন্দ পরমহংস, তিনিও জ্ঞানগঞ্জের সাধক। এই স্বামী ভূমানন্দের কথা আমরা ভারতের সাধক ও সাধিকায় পাই, এবং তার গুরু স্বামী পূর্ণানন্দ পরমহংস, তিনি জয়রামবাটিতে এসেছিলেন। স্বামী গম্ভীরানন্দজি মহারাজের বইতে আছে, শ্রী শ্রী মাকে এবং লক্ষ্মী দেবীকে প্রথম দীক্ষা দান করেন এই স্বামী পূর্ণানন্দ পরমহংস। তো তারই শিষ্য হচ্ছেন স্বামী ভূমানন্দ। তো সুতরাং শুধু তাই নয়, সেই ছবিটি আমার বড় পিসি যখন শেষ 1 বছর বিছানায় শয্যাশায়ী ছিল, ছবিটা ছিল পায়ের দিকে। কারণ কি, যাতে সে সদা সর্বদা বিছানায় শায়িত অবস্থায় গুরুর দিকে তাকিয়ে থাকতে পারে এবং গুরুর দৃষ্টিও তার সর্বাঙ্গে
পড়ে গুরুর, কারণ গুরুর ছবিটি পুরো একদম একটা পাথরের ওপর দণ্ডায়মান। তো সেই অপূর্ব, মানে কি বলবো, এইভাবেই গুরুর কাছে নিজের দেহ মন প্রাণ সব কিছু সঁপে দেওয়া। আচ্ছা, তারপরে গুরুদেব মানে ঠাকুর স্বয়ং বলছেন, আমাদের ভক্ত বন্ধু শাহানা বলছে যে তার মাঝখানে এই কটা দিন চলে গেছে ঠিকই, দেখো এটা তো ঠিক কথাই যে সবসময় যে আমাদের তার সান্নিধ্য স্থূলভাবে হয় তা কিন্তু নয়। এখানে একটা কথা বলি, আত্মস্থানন্দজি মহারাজ, আন্দামানের মিশনটা ভীষণ সুন্দর, পোর্ট ব্লেয়ারে। এবারে আবারও সেই শ্রী শ্রী রাম ঠাকুরের আরেকটি কথা বলি। শ্রী শ্রী রাম ঠাকুর তিনি তার এক ভক্তকে বলছেন যে আপনি এত দূর থেকে এত কষ্ট করে এসেছেন কেন দর্শন করতে? দর্শন হয় স্মরণে মননে নামে। গুরুর দর্শন তার মানে তিনি বলছেন হৃদয়ে হবে, সবসময় স্থূল দর্শনটাই কিন্তু দর্শন নয়, এইটা যেন আমরা ভুল না করি। তবুও স্থূল দর্শনের অবশ্যই বিরাট একটা অভিঘাত আছে, মানে তার একটা আলাদাই স্পর্শ আছে, কিন্তু যখন সেটা সম্ভব হচ্ছে না তখন তো সেই নিয়ে দুঃখ না করে আমাদের মনে রাখতে হবে যে আমাদের অন্তরে তিনি চির জাগ্রত এবং চির বিরাজিত, সেই রূপটি তুমি আমার কাছে প্রকাশ করো, যাতে তোমাকে আমি আমার অন্তরে সদা সর্বদা দেখতে পাই। আগে আগে যখন কামারপুকুর থেকে চলে আসতাম দুঃখে একেবারে প্রাণ ফেটে যেত, এত কষ্ট হতো। তারপরে ঠাকুরের কাছে আবদার করে বললাম, ঠাকুর তুমি তো শুধু কামারপুকুরে আছো তা নয়, তুমি তো সব জায়গায় আছো, তুমি আমার সঙ্গে চলো, তুমি সব সময় আমাকে সেই আনন্দ সেই উপলব্ধি দাও যে আমি তোমার কাছে আছি, তুমি আমার কাছে আছো। তার কাছে প্রার্থনা করতে করতে দেখা যায় সত্যিই তিনি এই প্রার্থনা পূরণ করেন, এটা একেবারে নিজের জীবন দিয়ে বোঝা। তারপর গুরুদেব এই ঠাকুর বলছেন, সচ্চিদানন্দই গুরু। যদি মানুষ গুরুরূপে চৈতন্য করে তো জানবে সে সচ্চিদানন্দই ওই রূপ ধারণ করেছেন। এই জন্যই গুরু ইষ্ট অভেদ, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। ঠাকুর পরিষ্কার বলছেন, যদি মানুষ গুরুরূপে চৈতন্য করে তো জানবে যে সচ্চিদানন্দই ওই রূপ ধারণ করেছেন। গুরু যেন সেথ হাত ধরে নিয়ে যান। ভগবান দর্শন হলে আর গুরু শিষ্য বোধ থাকে না, সে বড় কঠিন ঠাঁই, গুরু শিষ্যে দেখা নাই। তখন তো সব একাকার হয়ে যায়, সব যদি সেই সমুদ্রে মিশে যায় তখন কে গুরু আর কে শিষ্য। তাই জনক সুখদেবকে বললেন, যদি ব্রহ্মজ্ঞান চাও তো আগে গুরু দক্ষিণা দাও, কেননা ব্রহ্মজ্ঞান হলে আর গুরু শিষ্য ভেদ বুদ্ধি থাকবে না। যতক্ষণ ঈশ্বর দর্শন না হয় ততক্ষণই গুরু শিষ্য সম্বন্ধ। এখন আমাদের সেগুলো কোনোটাই হয়ও নি, আর আমরা গুরুকে আমাদের প্রাণের যে রূপে আমরা দেখতে চাই। আর তারপর যখন তিনি সেই অনুভূতিটি একদম চূড়ান্ত অনুভূতিটি দেবেন একাকার, সেই একাকার গুরু ইষ্ট অভেদ। এর আগে এই অভিজ্ঞতার কথাটি বলেছিলাম, কিন্তু অনেক নতুন ভক্ত বন্ধু আছেন তাই আরেকবারও বলছি। আমাদের সতীর্থ গুরু দাদা কালিকানন্দ মণ্ডল, তিনি এমনি মধ্যবিত্ত পরিবারের একজন মানুষ, তার পক্ষে তখন ক্যামেরা কেনা সহজ নয়। স্বাভাবিকভাবেই টাকা পয়সা জমিয়ে 80 সালের প্রথম দিককার ঘটনা, এই 80 সাল বলছি 8-এর দশকের, টাকা পয়সা জমিয়ে একটি ক্যামেরা কিনেছেন। এবং ক্যামেরা তখন তো ফিল্ম কেনবার ব্যাপার, তো সেই সমস্ত ব্যবস্থা করে তার প্রথম ইচ্ছে তার নতুন ক্যামেরায় প্রথম ছবিটি তিনি গুরুদেবের তুলবেন। তা সেই দিন 1 জানুয়ারি ছিল, তো তিনি গেছেন কালিকাদা,
সেখানে গিয়ে দেখছেন আমাদের আন্দুলে গুরুতারা ধাম, গুরুদেবের যে সাধনার জায়গাটি ছিল 3 তলায় ঠাকুর ঘরে, সেখানে গুরুদেব পুজো করে যখন বেরিয়ে আসতেন তার সর্বাঙ্গ লাল হয়ে যেত, একদম রক্তিম। সে কিরকম লালটা আমি ঠিক বোঝাতে পারবো না, ওই রকম লাল হয়ে যেতে একবার দেখেছিলাম কামারপুকুরে জাত বেদানন্দজি মহারাজকে পুজো করতে করতে। এটা যে না দেখেছে তাকে কিন্তু ব্যাখ্যা করে বোঝানো মুশকিল। একেবারে গলা, বুক, মুখ সম্পূর্ণ লাল এবং মুখ দিয়ে কোনো সেরকম কথাও বেরোচ্ছে না। তো সেই রকম হয়ে যেতেন গুরুদেব মাঝে মাঝেই। তা এবারে কালিকাদা তিনি ছবি তুলবেন বলে তো ক্যামেরা নিয়ে এসছেন, তাকে দেখেই গুরুদেব বলছেন, কিরে ছবি তুলবে, তোলো বলে দাঁড়িয়েছেন। কালিকাদাও ক্যামেরা রেডি করে যেই ভিউ ফাইন্ডারের ভেতর দিয়ে, লেন্সের ভেতর দিয়ে দেখছেন, তো দেখে তিনি স্তম্ভিত, এ কি, কাকে দেখছি, স্বয়ং শ্রী রামকৃষ্ণ, কার মুখ দেখছি। দেখে আবার চোখ মানে ক্যামেরা থেকে সরিয়ে আবার ভালো করে বলছেন, এই তো গুরুদেব দাঁড়িয়ে আছেন। আবার যেই ক্যামেরার ভেতর দিয়ে দেখছেন ঠাকুরের শ্রীমুখ। থতমত খেয়ে তিনি কোনো রকমে শাটার টিপে তার জ্ঞান হারিয়ে যায়। তারপর যখন তিনি দেখেন গুরুদেব তার মুখে জল দিয়ে পাখার বাতাস করছে একজন, আর গুরুদেব দেখছেন আর মুখে জলে দিচ্ছেন, ছিটে 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 দিচ্ছেন, তখন বলছেন, কি কি দেখেছো, যা দেখেছো ঠিক, এই কথা, এই দর্শন আমার হয়নি। আমাকে গুরুদেব বলতেন যে বাইরে যা দেখছিস এটা বাইরের আবরণ, আর ভেতরে শ্রীরামকৃষ্ণ। আর তারপরে কালিকাদা বলছেন যে আমি ব্যাকুল হয়ে রয়েছি, এবার ছবিতে তাহলে কি হবে। তখন তো আর এখন ফোনের মতো না, টুক করে তুললাম আর টুক করে দেখে নিলাম। এবার সেই 36টা ছবি উঠবে, সেই ফিল্ম প্রিন্ট হবে, তারপর কিন্তু না, প্রিন্টে আসেনি, প্রিন্টে গুরুদেবের মুখ চেহারাই এসেছিল। তার কারণ কি, তিনি শুধু ওই দিন ওই একজনকেই দেখিয়ে দিয়েছিলেন, গুরু ইষ্ট অভেদ। তো এইবারে আরেকটিও কথা, অনেকেই বলেন যে তার শ্রী রামকৃষ্ণকে দর্শন লাভ হয়েছে। একদিন খুব দুঃখ করে করে বলেছিলাম যে ঠাকুর, তোমাকে কি কতজনের তো স্বপ্নেও দর্শন হয়েছে, আমার তো দর্শন হয় না, আমাকে তো তুমি একবারও দর্শন দাও না, আমাকে কি একটুও তোমায় আমি ভালোবাসি না। তখন সেই গুরুর মুখের দিকে তাকিয়ে, বা সেখানে ঠাকুর গুরুদেব ছিলেন, অন্তর থেকে ধ্বনিত হয়েছিল, তুই যদি দেখে চিনতে না পারিস তো কি হবে। তার মানে কি, সেই দিন থেকে আমার আর দুঃখ নেই, গুরু দর্শন মানেই ইষ্ট দর্শন। কিন্তু ওই ওই যতক্ষণ আমরা সন্দেশটা খাই, খেয়ে মুখে আস্বাদন করি জিহ্বায়, ততক্ষণ তো ঠিক তার বিষয়টা পরিষ্কার হয় না যে সেটা কেমন খেতে। ঠিক এটাই হচ্ছে বোধে বোধ তার কাছে। তাই ঐকান্তিক প্রার্থনা যে অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং ইয়েন চরাচরম, সেইটি তুমি আমাকে বুঝিয়ে দাও। আর গুরু বাক্যে বিশ্বাস, তার বাক্য ধরে ধরে গেলে ভগবানকে লাভ করা যায়। যেমন সুতোর খি ধরে ধরে গেলে বস্তু লাভ হয়, গুরু বাক্যে বিশ্বাস করা উচিত। গুরুর চরিত্রের দিকে দেখবার দরকার নাই। যদ্যপি আমার গুরু শুঁড়িবাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। ঝাড়ু অস্পৃশ্য বটে, কিন্তু স্থানকে শুদ্ধ করে, বলছেন ঠাকুর। এইবারে ঠাকুর বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন প্রসঙ্গে, বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন রকম কথা বলেছেন। ঠাকুরও বলেছেন, মাও বলেছেন, একেবারে পুরো দুটি বিপরীত কথাও বলেছেন। সুতরাং আমাদের যখন আমরা অনেক সময় খুব ব্যাকুল হয়ে উঠি গুরু লাভের জন্য, আমরা দীক্ষা নেব দীক্ষা নেব বলি, এই কথাটিও উচ্চারণ করা ঠিক নয়। দীক্ষা লাভ আমাদের হয় যখন তিনি আমাদের উপযুক্ত মনে করেন, তখনই তিনি আমাদের দীক্ষা দান করেন, আমরা সেটা লাভ করি। কিন্তু আমরা নেব নেব করে যে ছুটে বেড়াই, সেইটি হচ্ছে চরম বাতুলতা মাত্র। এইবার এই যে আমরা দীক্ষা নেব, এটা হচ্ছে প্রথম ভুল। আর দ্বিতীয় ভুল হচ্ছে আমরা মনে করি যে দীক্ষা এমন একটা ম্যাজিক যে সেইটি পাওয়া মাত্র একটা বিরাট কিছু ঘটনা ঘটে যাবে। দেবীমা বলতেন যে ঈশ্বরের কাজ যেমন মন্থর তেমনি দৃঢ়,
তিনি যে কাজটি করেন সেটি হয়তো অনেক সময় সাপেক্ষ, কিন্তু তা একেবারে স্থির দৃঢ়ভাবে বসে যায়। তিনি যে রূপান্তরটি ঘটান সেটা আজ আছে কাল নেই হয় না, সেই রূপান্তর স্থায়ী হয়ে যায়। তো সুতরাং এই যে আমরা গুরু নিজের যদি খুঁজতে বেরোই, সেখানে আমাদের নিজেদের বাস্তব বুদ্ধি, নিজেদের সাধারণ বোধ বুদ্ধিগুলো যেন আমরা জলাঞ্জলি না দিই। সেটা দিয়ে দিই বলেই কিন্তু আমরা ঠকি। আমরা নিজেরা কামনা বাসনার দাস, সেই জন্য আমরা আরেকজন কামনা বাসনার দাস যে এমন লোককে যদি গুরু করি, তাহলে ঠাকুর এই কথাটিও বলে দিয়েছেন যে অন্ধ যদি আরেক অন্ধকে পথ দেখায়, যা হবে তাই হয়। তো সেই জন্য ঠাকুর কি বলছেন, যে এই কথাটা এখানে পরিষ্কার করে ঠাকুর শ্রীমুখে উচ্চারণ করে দিয়েছেন যে যদি কারো ঠিক ঠিক অনুরাগ আসে ও সে সাধন ভজনের প্রয়োজন মনে করে, তাহলে তিনি নিশ্চয়ই তার সদ্গুরু জুটিয়ে দেন। সুতরাং আমি আমার ঘরে যদি তার কাছে ঐকান্তিক প্রার্থনা করি, তিনি কে? তিনি কালী হন, দুর্গা হন, শ্রীরামকৃষ্ণ হন, মা শারদা হন, কোনো যোগী হন, যে যোগী পুরুষের কাছে ছবি অনেক বাড়িতেই অনেকেই বলেন যে আমার পরিবারে কৈবল্যনাথের পূজা, কৈবল্যনাথের প্রতিষ্ঠা, কিন্তু আমার মন শ্রী রামকৃষ্ণ চরণে। তো সেই তার ছবির কাছে মূল তো সেই এক। তার কাছে যদি আমরা ঐকান্তিকভাবে প্রার্থনা জানাই, তাহলে গুরুর জন্য সাধকের আর চিন্তা করতে হবে না, তিনি তখন গুরু জুটিয়ে দেন। কিন্তু আমরা সেটা করি না বলেই আমরা ওই ভুল পথে চলে যাই। অর্থাৎ সেই ভণ্ড আধ্যাত্মিকতার নামে যে প্রচুর ভণ্ডামি চলে, তার ভিতরে সেই জালে আমরা আটকে যাই। আচ্ছা, এবার আমাদের শেষ প্রসঙ্গ, সচ্চিদানন্দই গুরু রূপে আসেন। মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা লয়, তাকে মানুষ ভাবলে কিছু হবে না, তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয়, তবে তো মন্ত্রে বিশ্বাস হবে। বিশ্বাস হলেই সব হয়ে গেল। একলব্য মাটির দ্রোণ তৈয়ার করে বনেতে বাণ শিক্ষা করেছিলেন। মাটির দ্রোণকে পূজা করতেও সাক্ষাৎ দ্রোণাচার্য জ্ঞানে, তাতেই সে বাণ শিক্ষায় সিদ্ধ হলো। আমাদের গুরুদেবও এই একলব্য পন্থী ছিলেন। তিনিও শ্রীরামকৃষ্ণকে গুরু রূপে বরণ করে এগিয়ে চলছিলেন। তার যে যত ওই তার নিজের ওই কান্না, নিজের ব্যাকুলতা দিয়ে। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ আমাদের গুরুদেবকে সূক্ষ্মরূপে দর্শন দেন এবং আমার ছেলে বলে সম্বোধন করেন। তাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ আমাদের পরম গুরু, আমাদের ইষ্ট। তো সুতরাং সকলেরই মুক্তি হবে, তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হবে। বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হয়, মুক্তি অনেক দেরিতে হয়। হয়তো এ জন্মে হলো না, আবার হয়তো অনেক জন্মের পর হলো। গুরুর কাছে সন্ধান নিতে হয়। ব্যাকুল প্রাণে যে তাকে ডাকে, তার কিছুই দরকার নেই। কিন্তু সচরাচর সেরকম দরকার, এই সচরাচর সেরকম ব্যাকুলতা দেখা যায় না বলেই গুরুর দরকার হয়। গুরু এক, কিন্তু উপগুরু অনেক হতে পারে। এইখান থেকে আমরা আগামী দিন শুনবো। আগামী দিন অবশ্য আমাদের দেবযান প্রসঙ্গ, আর বুধবার আমরা আবারও এই গুরু প্রসঙ্গ শুনবো, কিন্তু সকালবেলা। যেহেতু বুধবার আমাদের রথ পুনর্যাত্রা অনুষ্ঠানে আমরা আবার বলরাম বাবুর বাড়িতে যাব এরকম ইচ্ছা আছে, সেই হেতু বুধবার সকালবেলা আমরা আবার এই গুরুতত্ত্ব অন্তত আধ ঘন্টা 45 মিনিট হলেও শুনে নেব। আর দেবীমার একটি দর্শন কথা দিয়ে আজকের প্রসঙ্গ শেষ করি। আগেও এটি বলেছি, দেবীমা দেখছেন যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বসে আছেন, বিরাট তার চেহারা আর জ্যোতির্ময় তার রূপ। তার দুইটি পদ্মহস্ত তোলা রয়েছে আশীর্বাদের ভঙ্গিতে, আর সেই পদ্মহস্ত থেকে জ্যোতি নির্গত হয়ে ঠাকুরের সামনে রাখা জলপাত্রে প্রতিফলিত হয়ে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। দেবীমা অবাক বিস্ময়ে জিজ্ঞাসা করছেন,
তার পথপ্রদর্শককে, তার পথপ্রদর্শক যে সাধক সঙ্গে থাকতেন তাকে জিজ্ঞাসা করছেন এটা কি ব্যাপার। তখন তিনি বলছেন যে শ্রী রামকৃষ্ণের এই বিপুল শক্তি জগৎ ধারণ করতে পারবে না, তাই তার শক্তি এইভাবে প্রতিফলিত হয়ে জগতের কাছে পৌঁছচ্ছে। অর্থাৎ গুরু শক্তির এ এক অপূর্ব দর্শন দেবীমার হয়েছে যে গুরুর মধ্যে দিয়ে সেই প্রতিফলিত শক্তি আমরা লাভ করছি। তাহলে আজকে এখানেই শেষ। অনেক অনেক ভালোবাসা গো সকল ভক্ত বন্ধুদের। প্রত্যেকের সঙ্গে আর আলাদা করে ইন্টারাকশন হয়ে ওঠে না, মানে সরি, কত ভালো ভালো কথাও বলো তোমরা, কিন্তু এই যে সঞ্চিতা যে কথাটা বললে, গুরুদেবের মধ্যে আমি মায়ের স্পর্শ অনুভব করেছি। গুরু তো স্বয়ং মাই, মাতৃশক্তি গুরু শক্তি অভেদ। বারবার আমরা এই কথাটা শুনি যে মা যেরকম আমাদের জগতে পার্থিব পথে চলবার উপযুক্ত করে দেন, গুরুও তো তেমনি আমাদের আধ্যাত্মিক পথে চলবার উপযুক্ত করে দেন। গুরু তো মাই। আমাদের গুরুদেব বলতেন, ওরে আমি শুয়ে পড়ছি, আমার ওপর দিয়ে তোরা চলে যা শ্রী রামকৃষ্ণের কাছে। তার শ্রীচরণ প্রান্তে আমি শুয়ে পড়ছি, আমার ওপর দিয়ে চলে যা। তো এই হচ্ছে গুরুর অশেষ কৃপা, অশেষ করুণা। আর সবার মানে ওই কথার আর ইন্টারাকশনটা হলো না বটে, কিন্তু পরে আমি প্রত্যেকের কথাগুলো পড়ি এবং সকলের চেয়ে এত শুভেচ্ছা, এত ভালোবাসা, এ সবই কি? সবই তো তারই ভালোবাসা সকলের মধ্যে দিয়ে এসে মিলিত হয়। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। গুরু কৃপা হি কেবলম। আগামীকাল তাহলে আমাদের আবার দেখা হবে দেবযান 7:30টায়, আর বুধবার সকালবেলা আমরা আবার সমবেত হব, অন্তত আধ ঘন্টা 45 মিনিটও আমরা এই গুরু প্রসঙ্গ শুনবো। জয় রামকৃষ্ণ। গুরু কৃপা হি কেবলম।